আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে থাকুন। দেখতে দেখতে অবশ্যই ইনশাআল্লাহ আপনার অভিজ্ঞতা কিছুটা হলেও বাড়বে। আসলে রাউন্ডের কামগুলো কিভাবে করি আপনারা দেখতে থাকুন। দেখলে অবশ্যই 16 আনা না হোক 4 আনা হলেও অভিজ্ঞতা আপনাদের বাড়বে যে রাউন্ডগুলো কিভাবে করা হয়। এই রাউন্ডগুলো আমরা প্রথমে আগে দিয়ে ডিকশো মেশিন দিয়ে কেটেছি। সর্বপ্রথম মাটিতে দাগ নিয়েছি, মাটিতে দাগ নেওয়ার পরে ডিকশো মেশিন দিয়ে কেটেছি। ডিকশো মেশিন দিয়ে কাটার পরে এটাকে আবার বসিয়ে দাগের উপরে একটা ফর্মা নিয়েছি। ফর্মা থেকে এবার স্যাম্পল একটা নিলাম, স্যাম্পল থেকে আরও তিনটা তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন। এটা যদি আপনারা এই তিনটা বানানো দেখেন তাহলে রাউন্ডের কামগুলো কিভাবে করি অবশ্যই আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আসলে বেশিরভাগ ডিজাইনের কামগুলোই করে থাকি, যেটা মসজিদ, মন্দির, মাজার এগুলার কামগুলোই করে থাকি। আপনারা যদি রাউন্ডের কামগুলো না বুঝেন তাহলে এই ভিডিও দেখলে আপনারা সব কিছু ইনশাআল্লাহ A to Z পেয়ে যাবেন। রাউন্ডগুলো আমরা কীভাবে করতেছি, কীভাবে ফিটিং করব ইনশাআল্লাহ। আমি আশা করি এই ভিডিওগুলো দেখার পরে আপনার আর তেমন একটা সমস্যা হবে না রাউন্ডের কামগুলো করার জন্য। তো এই যে এটার উপরে আমাদের কাম চলতেছে, দেখতে পারতেছেন ওই যে উপরে যেটা, এটা হলো চূড়া। হিন্দুদের মন্দিরের ভাষায় চূড়া বলা হয়। ওই চূড়াটা রাউন্ডের কামগুলো করতেছি। এটাও আমরা করছিলাম, এটাও আমরা হ্যান্ড ওভার দিয়ে দিছি। হ্যাঁ, এখন করতেছি আমরা এই যে এখানে আমার মেশিন কাটা হয়, রাউন্ডগুলো কাটি আর কি। এখানে যেহেতু নিচে জায়গা সমতুল্য আছে, আপনি রাউন্ড নেওয়ার সময় সব সময় খেয়াল করবেন আপনার জায়গাটা সমান হতে হবে। সমান হলে ওই জায়গাটার মাঝখানে আপনি না 2 ফুট রাউন্ড করবেন, তাহলে 1 ফুটের মাঝখানে আপনার কী করতে হবে, প্যারা একটা গাড়তে হবে। প্যারা একটা গেড়ে আপনি 1 ফুট দিয়ে রাউন্ড নেবেন, অটোমেটিক আপনার 2 ফুট খুব সুন্দরভাবে রাউন্ডটা মিলে যাবে। বা দেখা গেছে আপনি 42 ইঞ্চি 3.5 ফুট করবেন, 3.5 ফুট করলে আপনার নিতে হবে তো কত ইঞ্চি, প্রায় 42